খুব খুব আকর্ষণীয় এই জিনিস। এটা হলো ছাঁচি আইসক্রিম। এভাবে করা হচ্ছে এমন সুন্দর আইসক্রিম। রয়েছে এই যে লম্বা লোহার তৈরি একটি দণ্ডায়মান ফানেলের মতো অংশ। এর ভেতরে রয়েছে জল। সেই জলটাকেই এখন ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু এর ভেতরে জল কি করে এলো যদি এর উপর আইসক্রিম বানানো হয়? আর আইসক্রিম মানে তো বরফের মতোই ঠান্ডা হবে, এরকমই ধারণা আমাদের। দেখুন দেখুন কি করা হচ্ছে। এই দণ্ডায়মান লোহার অংশের মধ্যে ভরা হচ্ছে রাশি রাশি বরফ। তার উপর ঢেলে দেওয়া হচ্ছে প্যাকেট প্যাকেট লবণ। কেন দেওয়া হচ্ছে এই লবণ? এই লবণগুলো দেওয়ার ফলে এই বরফগুলো কিন্তু ভেতরে গলে যায়, কিন্তু জল তখনও ঠান্ডা থাকে, কারণ সেটা বরফ গলা জলে হয়। আর কেনই বা বরফকে এইভাবে জল করা হচ্ছে? কারণ যখন এই দণ্ডটা ঘোরানো হয় তখন জলটা চারিদিকে ঘুরতে থাকে, তার ফলে আইসক্রিমের লিকুইডটা ঠান্ডা হয়ে জমে যায়। পুরোপুরিভাবে এই ফানেলের মধ্যে বরফ ভর্তি করা হবে। সেই জন্য একটা দণ্ডায়মান অংশ দিয়ে এই বরফগুলোকে ভেঙে ভেঙে পুরো একদম ভর্তি বরফ দেওয়া হচ্ছে। দেখুন, একজন বরফ দিচ্ছে আর একজন ক্রমাগত ওটা ভেঙেই চলেছে। এরপর পুরোপুরি ভর্তি হয়ে গেল। তারপর ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো। এরপর চারপাশে স্ক্রু দিয়ে দেওয়া হলো, না হলে এটা এতটাই স্পিডে ঘুরতে থাকে যখন তখন খুলে যাওয়ারও চান্স থাকে। আর সেজন্য আবার স্ক্রু দিয়ে এটাকে টাইট করা হবে, তবেই এটা পুরোপুরিভাবে টাইট হবে। আর সেজন্যই তারা আগে নিজের হাতে যতটা সম্ভব নাটগুলোকে টাইট করে নিচ্ছে। তারপর এটা স্ক্রু দিয়ে আবার টাইট করা হবে। পুরোপুরিভাবে টাইট করা হয়ে গেলে তারপর জল ঢেলে এটা ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে করে এর গায়ে লেগে থাকা অংশগুলো ধুয়ে যায়। এরপর এটাকে নিয়ে গিয়ে রাখা হবে সেইখানে যেখানে আইসক্রিম তৈরি করা হয়। দেখুন কিভাবে দুজন ধরে এটা নিয়ে যাচ্ছে, কারণ এটা অত্যন্ত ভারী, পুরোপুরি লোহার তৈরি, তার উপর পুরো বরফ দিয়ে ভর্তি করা হয়ে গেছে। সেজন্য এর ওজন এখন অনেকটাই বেশি। তারপর এটাকে একটি স্ট্যান্ডের উপর রেখে দেওয়া হলো। এরপর একজন দেখুন ক্রমাগত কিন্তু এটাকে ঘুরিয়েই চলেছে। আরেকজন এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে, কারণ আগের যেগুলো অংশ লেগেছিল সেগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে তারপর ঢালবে আইসক্রিমের লিকুইডটা। দেখুন আইসক্রিমের লিকুইডটা ঢালতে শুরু করে দিয়েছে। যেহেতু এর মধ্যে রয়েছে বরফ, তাই কিন্তু লিকুইডটা বাইরে পড়ে যাচ্ছে না। কিছুটা অংশ পড়লেও কিন্তু বাকি অংশটা কিন্তু আটকেই থেকে যাচ্ছে, সে তো আমরা সবাই দেখতে পাচ্ছি। আইসক্রিম লিকুইডটা দেওয়ার পরে একটি কালার দেওয়া হচ্ছে, এটা হচ্ছে লাল রঙের কালার, কারণ তবে এটা আরও বেশি সবার দৃষ্টি আকর্ষণ করছে। এরপর দেওয়া হচ্ছে একটি সবুজ রঙের কালারও। দেখুন কালার দেওয়ার ফলে কতটাই সুন্দর লাগছে এটা। একজন কিন্তু অনবরত এটা ঘোরাতেই থাকছে, তবেই লিকুইডটা চারপাশে আটকে যাচ্ছে। তারপর দেখুন একটু ধারালো মতো একটা জিনিস জাস্ট ধরে আছে এই দাদা, আর এটা ঘোরানোর ফলে এই আইসক্রিমটা কিন্তু অটোমেটিক চলে আসছে বাটির মধ্যে। এই যে দেখুন এই দিকটায় দেখুন একটা জাস্ট কিছু একটা দিয়ে ধরে আছে, আর আইসক্রিমটা কি সুন্দর বাটির মধ্যে ভরা হয়ে যাচ্ছে। এরপর এটাকেই দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। আর এটারই দাম হলো 50 টাকা।